নমস্কার বন্ধুরা, জিওহাব চ্যানেলে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে আমি কেক বানানো দেখাবো, তার জন্য একটা বাউল নিয়েছি। আর এখানে দেখো আমি ময়দা, সুজি যা যা দরকার নিয়েছি। এটা ভ্যানিলা এসেন্স, এটা রুল ময়দা, এটা হলো সুজি, 1 কাপ সুজি নিয়েছি। আর তেল নিয়েছি, আমি এখানে সানফ্লাওয়ার ইউজ করেছি। এটা হলো বেকিং পাউডার দেখো। আর এটা হলো আমুলিয়ার যে 10 টাকার প্যাকেট দুধ। আর এটা বেকিং সোডা আছে এর মধ্যে। এছাড়া রয়েছে এখানে পেস্তা বাদাম আর আলমন্ড। আমি কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে নিয়েছি, যাতে এটা মিশিয়ে বা ডেকোরেশনে দেব। এবার আমি স্টার্ট করছি। দেখো কীভাবে আমি প্রসেসটা পুরো কমপ্লিট করছি, তোমাদেরকে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে আমি যেটা করব, দেখো এখানে আরও চিনি আর দুধও আমি নিয়ে নিলাম। এবার কি করলাম, প্রথমে দেখো ভালোভাবে লক্ষ্য করো, সুজিটা নিলাম 1 কাপ সুজিটা, তেলটা নিলাম, তেলটা ঢেলে নিলাম পাত্রের মধ্যে। তারপর আমি এখানে দিয়ে দিলাম সুজিটা, চিনিটাও থাকলো, চিনিটা একটু দিয়েই দিই, প্রথমে সুবিধা হবে। দেখো চিনিটা দিয়ে দিলাম মোটামুটি, পরে আরও অ্যাডজাস্ট করব বলে কমই দিলাম। এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে তেলের মধ্যে কিন্তু চিনিটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এইবার দেখো সুজিটা দিলাম, 1 কাপ সুজি আমি ইউজ করেছি এখানে। এবার এই রুল ময়দাটাকে আমি ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে, যাতে লাম্পসগুলো দূরে সরে যায়। ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি রুল ময়দাটাকে। এবার একটু দিলাম বেকিং সোডা, এবার বেকিং পাউডার দিচ্ছি 1 চিমটি মতন। এবার এই যে আমুলিয়া দুধের প্যাকেটটা আছে, এটা আমি হাফটা মতন কিন্তু ঢেলে দেবো। এটা দুধ গুঁড়ো, এটা দিলে টেস্টটা কিন্তু অসাধারণ আসবে, একটা সুন্দর, খেতে খুবই ভালো লাগবে কেকটা, এই জন্য আমি এটা ব্যবহার করেছি। এবার দুধটা দিয়ে একটু একটু করে ভালো করে পুরো যে ব্যাটারের মতো একটা আমি কিন্তু তৈরি করে নেব, মেশাতেই থাকবো এটাকে। অল্প একটু দুধ বেড়েছিল, সেটাও আমি দিচ্ছি, একটু একটু করে দিচ্ছি। এবার দেখো এর সাথে আমি আলমন্ডের টুকরোগুলো দিলাম, আর কিছু পেস্তা বাদামের টুকরোও কিন্তু দিয়ে দিলাম। আবার একবার মিশিয়ে নেব। এবার এটাকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর তার আগে একটু আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, এটা বাজার থেকে কেনা ভ্যানিলা এসেন্স। মিক্সড আপ করে নেব। এবার দেখো ব্যাটারটা কেমন হয়েছে, সুন্দর। ব্যাটারটাকে আমি কিন্তু রেস্টে রেখে দেবো 10-15 মিনিটের মতো। এবং তার এটা দিয়ে আমি ডেকোরেট করব, ওই যে আমি রেখেছি পেস্তা বাদাম আর আলমন্ড। তো চলো এবার কড়াইয়ে দেখানোর পালা। কড়াই আমি একটা মোটা কড়াই নিয়েছি, তাতে নুনের স্তর বানিয়ে নিয়েছি, তার উপরে একটা কড়াই রাখার স্ট্যান্ড দিয়েছি। আর লো ফ্লেমে এটাকে আমি প্রথমে 10 মিনিট কিন্তু রেখে দেব। দেখো ফ্লেমটা খুবই কম রেখেছি, একদম লো আঁচে রেখেছি। নুনটা দিলে পুড়ে যাওয়ার চান্সটা বেশি থাকবে না, কারণ হিটটা তো অনেকটা পাবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের মতো। এবার চলে কাচবো কাটরি সাজানো পালা। 3টে কাটরি বা বাটি নিয়েছি, এবং অয়েল ব্রাশ দিয়ে এখান থেকে অয়েল নিয়ে আমি এই বাটিগুলোতে কিন্তু সার্ভ করে দেব। সুন্দর করে একটা গার্নিশ করব। 3টে বাটি নিয়েছি কিন্তু আমি। এবার আমি রেস্টে যেটা রেখে দিয়েছিলাম সেই ব্যাটারটাকে ওই 3টে বাটির মধ্যে কিন্তু ঢেলে নেব। ব্যাটারটা দেখো অনেকটাই ফুলে গেছে, যেহেতু সুজি না, সেই হেতু। এবার এটা দিয়ে ডেকোরেট করে নেব, ঢেলে নেব এই কাটরিতে। দেখো আমি ঢেলে নিয়েছি, কিন্তু পুরোপুরি ভর্তি করবে না, কারণ এটা ফুলে যাওয়ার পরে অনেকটা জায়গা কিন্তু প্রয়োজন হবে। এবার সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি পেস্তা বাদাম আর আলমন্ড দিয়ে। তোমরা চাইলে এখানে কাজু কিশমিশ ছোটো ছোটো টুকরো করে কিন্তু দিতেই পারো, ভালো লাগবে। আমি 2-1টা গার্নিশের জন্য কিশমিশও নিয়েছি।
দেখতে পাচ্ছ প্লেটে রাখা রয়েছে, সেগুলো আমি ওপর থেকে দিয়ে দেবো। খুব একটা ভালো লাগবে কিন্তু খাওয়ার সময়, মুখে পড়লে এগুলো টেস্টি লাগবে, এটা যেহেতু ড্রাই ফ্রুটস। সবগুলো আমি দিয়ে দিলাম মোটামুটি। এবার ওপর থেকে দুটো করে কিশমিশ দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে না? এবার চলে আসি কড়াই বসানোর পালা। কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে। এবার সুন্দর করে কাটুরি বা বাটিগুলোকে আমি ওই গরম জিনিসটার উপরে বসিয়ে দেব। ঠিকঠাক করে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও। আমার কড়াইটা যেহেতু এরকমই, তাই আমাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। দেখো কিভাবে রেখেছি। এবার কিন্তু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এটা আমি 45 মিনিটস বা 45 মিনিট কিন্তু এইভাবেই ঢাকাতে রেখেছি। ফ্লেমটা দেখো গ্যাসের একেবারে আমি লো করে দিয়েছি। লো আঁচ বলি আমার কিন্তু টাইমটা অনেক বেশি লেগেছে, না হলে কিন্তু পুড়ে যাবে। 45 মিনিটস পর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন অনেকটা ফুলে গেছে। এবার একটা টুথপিক নিলাম, টেস্ট করে নিচ্ছি যে হয়ে গেছে কি না। হয়ে গেছে আমার মোটামুটি কেকটা। এবার দেখো অনেক গরম, মানে যেহেতু কড়াইটা অনেকটা গরম, বাটিগুলো অনেক গরম, তো আমাকে কি করতে হবে, সাঁড়াশি দিয়ে এটা কিন্তু তুলে নিতে হবে ঠান্ডা করার জন্য। সাঁড়াশি দিয়ে এটাকে কিন্তু আমি গরম পাত্রটা থেকে নামিয়ে নিচ্ছি। এই দেখো একটা নামিয়ে নিলাম, এভাবে নামিয়ে নিলাম সবগুলো। এবার এটাকে ঠান্ডা হতে 10-15 মিনিট মতো ছেড়ে দেব, তারপরে আমি ফিরে আসছি। দেখো গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিলাম। এবার ফিরে এসেছি। দেখো কি সুন্দর ফোলা ফোলা হয়েছে না? পুরো সুন্দর একটা দেখতে লাগছে। বাটিতে ঢেলে নেব আর তোমাদেরকে দেখাবো কেমন লাগে। আর তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো সুজির কেক সুন্দর, বাড়িতে থাকা অল্প ছোট্ট উপকরণ দিয়ে আমি নরমভাবে তোমাদের জন্য বানিয়েছি। তো অবশ্যই বন্ধুরা এটা তোমরা বাড়িতে ট্রাই করো। আর কেমন লাগলো জানাতে কিন্তু তোমরা ভুলবে না। এরকম ড্রাই ফ্রুটস বা বাড়িতে থাকা ছোটো ছোটো উপকরণ দিয়ে তোমরা কিন্তু চাইলে এরকম সুজির কেক বানিয়ে নিতেই পারো।